আমেরিকা থেকে দ্বিতীয় দফায় আরো শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। 16 ফেব্রুয়ারি রোববার এনডিটিভির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছালো ভারতে। মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছালো ভারতে। দ্বিতীয় দফায় মোট 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার স্থানীয় সময় রাত 11:40 পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় বিমানটি। এদিকে শনিবার রাতে অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি অমৃতসরে পৌঁছানোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। সে সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে। এ সময় তিনি আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলেও জানান। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয়দের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। রোববার সকাল 6:30টার দিকে তাদের দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে বলে শনিবার জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দফায় ফেরত পাঠানো এই 119 জন অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন 33 জন। এছাড়া গুজরাটে 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের 1 জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের নিয়ে আমেরিকার আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছে তা এখনো জানানো হয়নি। এর আগে গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। আর এই বিষয়টি নিয়ে ভারতে বিতর্ক সৃষ্টি হয়। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।